কারণ অভয়াকাণ্ডের পর থেকে আমরা দেখছি তৃণমূল নেতা মন্ত্রীদের গলায় হুমকির সুর, কখনো চিকিৎসকদের বিরুদ্ধে তো আবার কখনো লোকশিল্পীদের বিরুদ্ধে। সরকারি ভাতা পান শিল্পীরা, তাই সরকারের সমালোচনায় নৈব নৈব চ। লোকশিল্পীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে বিতর্কে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। প্রকাশ্য মঞ্চে লোকশিল্পীদের হুঁশিয়ারি পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। সরকারের বিরুদ্ধে কোনো প্রচার করা যাবে না, লোকশিল্পীদের এক কর্মশালায় সাফ বার্তা শাসক নেতার। এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধেও প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। শিল্পীদের চিন্তাভাবনা মতামত নিয়ন্ত্রণ করতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস। এই যে বিষয়টা, এটা আমার মনে হয়েছে এক রকমের থ্রেট কালচার। কারণ সরকার কার? সরকার মানুষের। সরকারের টাকা আসছে মানে সেটা কিন্তু আমাদেরই ট্যাক্স ঘুরে শিল্পীদের কাছে ভাতা হিসেবে আসছে। এবার সেখানে সরকার যদি কোনো ভুল করে বা পার্টিকুলার যে দল সরকার চালাচ্ছে সেই দল যদি কিছু ভুল করে, তার অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা কিন্তু আমাদের গণতন্ত্রের প্রত্যেকটা মানুষকে দিয়েছে। পুরপ্রধানের এমন মন্তব্যেই তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপির। তৃণমূলের একটি নিম্ন স্তরের মানসিকতার পরিচয় আজকে পাওয়া গেছে। থ্রেড কালচার যেটা গোটা রাজ্যের জুড়ে চলছে, পুরুলিয়াও সেখান থেকে বঞ্চিত নেই। এক রকমের থ্রেড দেওয়া হচ্ছে শিল্পীদেরকে কি যদি ভাতা চাই তাহলে সরকারের গুণ গাইতে হবে, এবং কিছু শিক্ষা দীক্ষার অভাবের উপরেছে এখানে দেখা যাচ্ছে। অভয়াকাণ্ডের প্রতিবাদে জনসাধারণের আন্দোলন ভয় ধরাচ্ছে শাসক দলের মনে। শিল্পীদের প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে শাসক তৃণমূল। পুরুলিয়া থেকে অরিন্দম মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল ও স্কুল সংস্কারের প্রায় 70 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল দশা। স্কুল সংস্কার না করে সেই টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক। এই অভিযোগের সরব বিনপুর 1 নম্বর ব্লকের হারদা রামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষকরা। জেলা স্কুল পরিদর্শকের কাছে জানানো হয়েছে অভিযোগ। খসে পড়েছে ছাদের চাঙড়। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ক্লাসরুমে জল, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দিনের পর দিন এইভাবেই চলছে ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের হারদা রামকৃষ্ণ হাই স্কুলের পঠন পাঠন। মেরামতি কেন করছে না স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্ন সামনে আসতেই উঠে এলো মিড ডে মিল স্কুলের নিজস্ব ফান্ড সহ একাধিক ক্ষেত্রে হিসেবে গড়মিলের তথ্য। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় 70 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সহকারী শিক্ষকদের। তথ্য প্রমাণ নিয়ে ডিআই এর কাছে অভিযোগ করেছেন স্কুল শিক্ষকরা। সরকারিভাবে যে প্রকল্পগুলোর বিভিন্ন টাকা এসেছে সেগুলো নিজের অ্যাকাউন্টে আত্মসাৎ করেছেন, এবং এখানে যতজনই স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেন। এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে, এখানে কীরকমভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি। সমস্ত অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। জেলা বিদ্যালয় পরিদর্শক জানালেন, গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। জমা করে তাহলে ডিপার্টমেন্টের ব্যাপারে সেটা তারাই দেখবেন, কারণ কতটা কি এসছে কি এসছে সেখানে আমার অডিট হয়েছে, অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন। যে ব্যাপার দেখছি, আমরা চেষ্টা করছি আমরা মানে কিভাবে ব্যাপারটাকে সমাধান করা যায়, এবং ব্যাপার হচ্ছে এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর এগুলো যাতে ভবিষ্যতে সংক্রামক ব্যাধি মতো অন্য বিদ্যালয়ে না ছড়িয়ে পড়ে সেটা আমরা দেখব। তদন্ত হোক, সামনে আসুক আসল সত্য, দাবি সকলের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। সর্বসাকুল্যে মাত্র একজন শিক্ষিকা, তার উপরেই নির্ভর করে চলছে গোটা স্কুল।
পড়ুয়াদের পড়ানো, মিড ডে মিলের দেখাশোনা, অফিসের কাজ সবই করতে হয় একা হাতে। তিনি পূর্ব মেদিনীপুরের রামনগরের মানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। রামনগর 2 নম্বর ব্লকের মানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না বললেই চলে। বলা ভালো, মিড ডে মিল খেতেই স্কুলে আসে পড়ুয়ারা। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না বলে চলে, কারণ একজন টিচার কোনো 4টা ক্লাস মেনটেন করতে পারছে না। কোনো সময় তো 2টা 2:30টার দিকে প্রায় ছুটি হয়ে যায় বেশিরভাগ। শিশু শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী মিলিয়ে মোট 22 জন পড়ুয়া। তাদের জন্য বরাদ্দ মাত্র একজন শিক্ষক, তাই এক ঘরেই ক্লাস হয় সব শ্রেণীর। এই স্কুলের গেটের তালা কোনোদিনই খোলা হয় না। আজকে দিদিমণিকে বলে আমরা সেই তালা খোলার চেষ্টা করছি, যেখানে একের পর এক তালাবন্দি ঘর দেখা যাচ্ছে। দিদিমণি ঘরটি খুললেন। আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু সমস্ত চক ডাস্টার পড়ে আছে। সব দিক সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে। ওদেরকে যখন আমি পড়াতে যাব, তাহলে আমাকে তো একটা টাইম দিতে হবে, কিন্তু আমি সেই টাইমটাও তো পাচ্ছি না, কারণ আমাকে বিভিন্ন কাজের সঙ্গে, অফিসের বিভিন্ন কাজের সঙ্গে তো আমাকে যুক্ত থাকতে হচ্ছে। মিড ডে মিলের বাজার, অফিসের খাতাপত্র, এগুলো মেনটেন করতে হচ্ছে। কোনোদিন আমাকে ব্যাংকে যেতে হলে আমাকে মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। একাধিকবার শিক্ষা দপ্তরে জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার। একটি স্কুলে ন্যূনতম 2 জন শিক্ষক প্রয়োজন, সেখানে এই স্কুলে মাত্র একজন শিক্ষিকা। কবে এই স্কুলে নিয়োগ হবে শিক্ষক? এটা আমরা সব জায়গাতেই জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং আমাদের চেয়ারম্যান স্যারও একজনকে দেওয়ার জন্য চিঠি করেছেন এবং পরবর্তীকালে রিমাইন্ডার চিঠি করেছেন, কিন্তু তিনি সেই স্কুলে জয়েন করছেন না। তিনি অ্যাপ্লিকেশন করে জানাচ্ছেন যে তিনি অসুস্থ, এত দূরে যেতে পারবেন না। দিনের পর দিন হচ্ছে না পড়াশোনা। মানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ভবিষ্যতের দায়িত্ব কার? পূর্ব থেকে ক্যামেরায় শঙ্করের সঙ্গে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। একদিকে গঙ্গা ভাঙন আর অন্যদিকে টানা বৃষ্টি, জলমগ্ন মালদার বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ল নেপালের 2টি ব্যারেজ। ফের নতুন করে প্লাবনের আশঙ্কা মালদার বিস্তীর্ণ এলাকায়। আরও ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি। বিহার এবং নেপাল সীমান্তে অবস্থিত ঘুরে যাওয়ার কারণে গঙ্গা নদীর জল বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ফুলে ফেপে উঠছে একের পর এক নদী। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও এখনো ভারী বৃষ্টি চলছে উত্তরে। লাগাতার বৃষ্টি আর গঙ্গার ভাঙনে ভাসছে মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা। নেপাল থেকেও জল ছাড়া হচ্ছে। সূত্রের খবর, 9 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা রয়েছে নেপালের 2টি নদী থেকে। সেই জলে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রীও। নেপাল যে জলটা ছেড়েছে, কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় প্লাবনের আশঙ্কা আছে। ইতিমধ্যে এলাকায় মাইকিং করতে শুরু করেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলিকে। কোশি নদীতে জল ছাড়ছে নেপাল সরকার। এদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। কোশি ব্যারেজ থেকে 56 বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গে ডিভিসি আরগুলো, আর এদিকে কোশি গণ্ডক, বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত। একই অপরকে দোষারোপ নয়, সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গঙ্গা তীরবর্তী বা ফুলোহার নদীর তীরবর্তী যে সমস্ত মানুষ আমরা আছি, যে আমাদের কোশি নদীর জল যে কোনো মুহূর্তে আমাদের এখানে হচ্ছে যে আছড়ে পড়তে পারে, সেই জন্য নিজেদেরকে আগে থেকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। শনিবারই মালদহের ভূতনির চরে নৌকা উল্টে বিপত্তি তৈরি হয়েছিল। ফের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন মালদহবাসী।
রিপাবলিক বাংলা।